মা, তোমাকে সাদা পিঠা আমি পরে ভাইজা দিব না, হ্যাঁ এখন দিলাম না। আরে চাটা না খেলে তো তোমার সকালে ভাল লাগে না। সব জানলা খুলো না, ঠান্ডা ঢুকছে সমানে। আমার এখনো দুনিয়ার কাজ বাকি আছে। সবচেয়ে বড় কাজ হবে খাওয়ানো। কখন যে কি হবে আজকে বুঝতে পারতেছি না। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। তবে আজকে সকালের একটুখানি ভুলের জন্য আমাকে সারাটা দিন খেসারত দিতে হবে। সকালে আজকে একটু চোখটা লেগে গেছিলো। আয়েশের পাপা বাড়ি থাকতে থাকতে আমি কোনো কাজকর্ম করতে পারিনি। তো ওয়েট করছিলাম ও কখন ফিরে আসবে। আয়েশকে ঘুমন্ত অবস্থায় বারবার শাশুমায়ের কাছে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যখনই আমি ওকে কোলে তুলি মায়ের বিছানা নিয়ে যাব, ঠিক তখনই ওর ঘুম ভেঙে যায়। আর ওকে জাগনা অবস্থায় দেওয়া মানে মায়ের ঘুমে 12টা বাজানো। তো 10টার দিকে ও বাড়ি ফিরলো, তারপর আমার কাজ শুরু হয়েছে। ওই দেখো মিনি যাচ্ছে, দেখো দেখো দেয়াল দিয়ে মিনি যাচ্ছে, ওই যে দেখো দেখো খুব সুন্দর একটা বেড়াল যাচ্ছে। তো সবার আগে যেটা করলাম, ওর জামা কাপড়গুলো ভিজালাম, ওর না সবারই, আমার ও ঠাম্মির সবার জামা কাপড় ভিজিয়ে রেখে গরম জলে তারপর ঢুকে বললাম ঘরে। ঘরগুলো এক এক করে ঝাঁট দিয়ে দুধ জাল করলাম, করে তারপর তো দেখলে একটু ফেনা ভাত করলাম আলু সেদ্ধ দিয়ে, আর ডিম সেদ্ধ আছে। আর হচ্ছে আয়েশের জন্য গাজর দিয়ে একটু সুজি করেছি, জানি না কতটুকু খাওয়াতে পারবো। তারপরে এই সমস্ত বাসনপত্র যা আছে ধুয়েছি, প্রেশার কুকারটা বাকি আছে, আর ওর যে সুজি করেছি ওই কড়াইটা ভিজিয়ে রেখে এসেছি। জলের বোতলগুলো এখনও ভরিনি, মানে আমি চোখে সর্ষে ফুল দেখছি। এখন আমার এই সোনা পাপা যদি একটু তাড়াতাড়ি খেয়ে নেয় তাহলে আমিও খেতে পারি, আর কাপড়গুলো কেচে স্নান করে আসতে পারি। আজকে যা ওয়েদার, ওকে স্নান করাতে পারবো কিনা জানি না। এখনো পর্যন্ত রোদ উঠেনি, বেজে গেছে 11টা পার হয়ে গেছে। পাপা আসো। বিছানাটা কিন্তু বন্ধুরা আমি ভাঁজ করেছিলাম, এগুলো সব বাপ ছেলের কাণ্ড, যেমন বাপ তেমন ছেলে। আসো বাবা আসো। ভাবি হ্যাঁ হারিয়ে তো জ্বর চলে আসে। চামচের ধাক্কায় বোধ দাগটা বেঁকে যেতেছে, দেখো না সিরিয়াসলি। মা ওর দাগটা লক্ষ্য করে তো একটু বেঁকা বেঁকা মনে হচ্ছে। ভাতু ভাবি ভাতু, মা একটু খাবে নাকি ভাতটা? তুমি তো দেখলাম যেটুক খাইলা আলু সেদ্ধ যে ইসের ডিম সেদ্ধ যে মিলা দেখো না। না তো সেদ্ধ হতে যায় না। হ্যাঁ সেদ্ধটা মা করছি, কিন্তু লবণ হয় না। তুমি লবণ দাও না, যে আমি তো লবণ অত দিব না। তুমি লবণ একটু দিয়ে নাও। তারপর ভিজাইছো সব কিচ্ছু হবে না, আমি ছেলের কাপড় ধুতে পারবো, তোমারটা ধুতে পারবো না। আমি ভিজায় রাখছি, এখন আমার টাইম লাগবে না। তোমার ঝোলটা হইতে হইতে আমার সব হয়ে যাবে। জল খাবা? দিচ্ছি। সকালবেলায় বন্ধুরা ছকে একটু ভুল হয়ে যাওয়ার জন্য আজকে আমি দৌড়ে কুল পাচ্ছি না। কাপড়গুলো এতক্ষণে কেচেছি, সকালবেলায় কেচে দিলেও কোনো লাভ হতো না, এতক্ষণ ধরে সাদা হয়ে কুয়াশা পড়ছিল। এখন হালকা সূর্যের মুখ দেখা যাচ্ছে, কোনো লাভ নেই, জলগুলো ঝরবে, তাই ছড়িয়ে দিতে এসেছি। ভাতটা বসিয়ে রেখে এসেছি, ফটাফট কাপড়গুলো ছড়িয়ে দিই। শাড়িটাতে এত অভ্রগুলো উঠে যাচ্ছে, মানে অন্য জামা কাপড়ের সঙ্গে ভেজালে না পুরো কাপড় চোপড় একদম সাদা হয়ে যায়, তাই এই শাড়িটাকে সবসময় আলাদা কাটতে হয়। তো মেলে দিয়েছি বন্ধুরা, এবার জল ঝরুক, আমি গিয়ে ভাতের পরিস্থিতি দেখি। তারপর আজকের জন্য একটু ডাল সবজি করতে হবে,
এই দেখো এই অবেলায় কি পরিমাণে কাপড় কেচে মেলে দিয়েছি। সকালে ঝাঁপিয়েছি, তাও দেখো পাতা পড়া কেমন হয়েছে। ছাদ থেকে এসে বন্ধুরা ভাতটা নামালাম। আর আজকে আমাদের রান্না হয়েছে, গতকাল যে মা এনেছিল ভাসুর দাদার বাড়ি থেকে একদম তাজা পালং শাক, ডালে বড়ি আর বেগুন দিয়ে ওই পালং শাকটা হয়েছে। আর নদীর ছোট মাছ এনেছে, মাছের নামটা আমি বলতে পারবো না, ওটা হয়েছে শিম আলু বেগুন দিয়ে। তো আমাদের ভাতটা নামিয়ে একটাতে আয়ুষের, আর এদিকে দেখো ওর ভাতটাও একদম গলা গলা হয়ে গেছে। এটাকে তো একদম এক চিমটে ভাত নিব একদম চটকে পেস্ট করে, আর বাকিটা আমারই খেতে হবে। দুপুরের পর বন্ধুরা একবারে রাতে তোমাদের সঙ্গে দেখা হলো। আজকে ভাত করতে হয়নি বন্ধুরা, 3 ভাগে ভাত ছিল। এই যে হাঁড়িতে ছিল, এটা গরম করে নিলাম। দেখে কিন্তু বোঝা যাচ্ছে না ভাত গরম করেছি, হিচকি কেন জানি উঠেছে বুঝতে পারছি না, মনে হচ্ছে যে এইমাত্র গরম ভাত নামিয়েছি। আর এখানে আছে সকালের আতপ চালের ভাত, ফেনা ভাত যেটা করেছিলাম, আর এখানে আছে হচ্ছে আয়ুষের ভাত। তো দুটো ভাত গরম করে নিলাম, দুটো কি 3 রকমের ভাত গরম করে নিলাম। আর দুপুরে যে মাছের ঝোলটা হয়েছিল জল খেয়ে এলাম, তবুও হিচকি উঠছে। এই যে দেখো মাছের ঝোলটাও জাল করে নিয়েছি, খুব ভালো হয়েছিল খেতে। তো এখন কড়াই বসিয়েছি কেন বলো তো, একটু অমলেট করব। আয়েশের পাপা বলল অমলেট করলে নাকি ওর মাছের ঝোলও দরকার নেই, খালি অমলেট দিয়েই গরম ভাত খেয়ে নিতে পারবে। তো আমরা 3 জন মানুষ, একসঙ্গে 2টো ডিম ভেঙে নিয়েছি, তারপর অমলেটটা ভাগ করে নিব। আর এই যে দেখো এখানে একটা ডিম নিয়েছি, একসঙ্গে 3টে করলে অনেকটাই বড় হয়ে যাবে, তাই আর রিস্ক নিলাম না। এমনভাবে যদি বন্ধুরা ফুলকো ফুলকো অমলেট হয় না, তাহলে আমার শাশুড়ি মাও খুব পছন্দ করেন। এমনিতে উনি ডিম খেতে চান না, ঝোলের ডিম একদমই খেতে চান না, হাঁসের ডিম হলে খান, কিন্তু পোলট্রির ডিমের অমলেটটা এরকমভাবে করে দিলে উনি শুধু অমলেট দিয়েই ভাত খেয়ে নেন। আর সেদ্ধ ডিমটা ভালোবাসে মাঝে মাঝে, তাই আমি সেদ্ধ ডিম ওনাকে করে দিই। কম আছে, একটু টাইম লাগে করতে। পড়িস না রে বাবা। একটু পালং শাকও আছে, টেস্টি হয়েছিল পালং শাকটা। খাইছো মাছ খাইও কিন্তু মা, না খাবা? ফ্রিজে বন্ধুরা একটুখানি আটা মাখা আছে ময়ান দেওয়া, তো রাতেরবেলা অল্প সবজি কেটে রাখলাম খাওয়া দাওয়ার পর। আয়ুষ ঘুমিয়েছে, বাবা ছেলে একসঙ্গে ঘুমাচ্ছে, তো এই সুযোগটা আমি কাজে লাগালাম। সবজিটা কাটা থাকলে সকালে আমি ফটাফট তরকারিটা করে নিতে পারবো। রাতে ঠান্ডা জলে আর বাসনগুলো ধোয়ার রিস্ক নিলাম না। আয়ুষ আসার পর থেকে না বন্ধুরা, কখন আমার দিন হয় কখন আমার রাত হয় আমি বুঝতে পারি না। যখনই এক মুহূর্ত সময় পাই আমি সংসারের কাজগুলি এগিয়ে রাখার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি মানে ছেলের যত্নের পাশাপাশি শাশুড়িমারও কেয়ার নেওয়ার, স্বামীরও কেয়ার নেওয়ার। কিন্তু তার মধ্যেও বন্ধুরা আমার অত্যন্ত আপন একজন, মানে যাকে আমি আপন ভাবি বিয়ের পর থেকে, সে আমার বাড়িতে এসে আমাকে বলে গেল আজকেই দুপুরবেলায়, অমুকের বউ বাচ্চাগুলো নিয়ে এত কাজ করে, তমুকের বউ এত কাজ করে, আমাদের আর বাচ্চা হয়নি। তো এই কথাটা না আমার খুব অন্তরে লেগেছে, যে আমাকে বলেছে, আমি নাম মেনশন করব না, ওকে আমি সত্যি ভীষণভাবে মানে অন্তর থেকে ভালোবাসি, কিন্তু সেই মানুষটাই আজকে আমার অন্তরে দুঃখ দিয়ে গেল। বাচ্চা ছোট থাকলে প্রত্যেকটা মায়েরই বন্ধুরা এইভাবেই সংসারের কাজ এগিয়ে রাখতে হয়, এইভাবেই দিনরাত এক করে খাটতে হয়। সেটা সবার ক্ষেত্রেই একই রকম, কিন্তু আমার আয়ুষ যেহেতু খাওয়া নিয়ে আমাকে প্রচণ্ড জ্বালাতন করে, সেটা কেউ চোখে না দেখলে বুঝতে পারবে না। তাই জন্য বন্ধুরা আমার আরও ডাবল পরিমাণে পরিশ্রম হয়। আমি বন্ধুরা দুপুরবেলায় ঠিকঠাক মতো রান্না করতে পারি না। আমার শাশুড়ি মা যথেষ্ট বোঝে, উনি প্রায় প্রতিদিনই 2টো আইটেম অন্তত রান্না করে থাকেন, বাকিটা আমি সামলে নেই।
তো ওনাকে আমি হেল্প করি, কিন্তু আমি ওই সময়টা যেহেতু ওকে স্নান, খাওয়া, তেল মাখানো, ঘুম পাড়ানো, বিভিন্ন কাজে প্রচণ্ড ব্যস্ত থাকি, তাই আমি ওই সময়টুকু আর ঢুকতে পারি না। তাই উনি যথেষ্ট আমাকে হেল্প করছেন, কিন্তু বাইরের লোক এভাবে যদি কথা শোনায় না, সত্যি বন্ধুরা খুব কষ্ট লাগে মনের মধ্যে। তো যাই হোক, এগুলো তো আর সবাইকে বলা যায় না, সবার সঙ্গে শেয়ারও করা যায় না। তো তোমাদের কাছে শেয়ার করে আমি নিজেকে একটু হালকা মনে করেছি, তোমাদেরই আমি ভীষণ আপন ভাবি বন্ধুরা। তোমরাই আমাকে বলো আমি এর থেকে বেশি আর কি কাজ করব। আমার অবস্থা তো দেখতেই পারছো, এই যে চুলটা কবে থেকে একটা মানে কি বলবো, এটা কিসের লেজ বলা চলে, এই যে দেখো চুল ঝরতে ঝরতে আগাটা এরকম অবস্থায় পরিণত হয়েছে। আমি যে পার্লারে গিয়ে হেয়ার কাট করবো সেই সুযোগটা পর্যন্ত পাচ্ছি না। আশির বাবা আমাকে চুল কাটানোর টাকাও দিয়ে রেখেছিল, কিন্তু আমি যেতে পারিনি। কি বুঝবে বলো আমার পরিস্থিতিটা? আমি শুধু দিনরাত এক করে ভগবানকে ডাকছি আমার ছেলেটাকে যাতে ভালোভাবে মানুষ করতে পারি। অনেক কষ্টে পেয়েছি তো, অনেক বছর অপেক্ষা করার পর, তাই এখন ওকে নিয়েই আমার সমস্ত ভাবনা। তোমরাও আশীর্বাদ করো আমি যেন আয়ুষকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। তো যাই হোক বন্ধুরা, রাত হয়ে গেছে অনেক, উঠে পড়লে মুশকিল হবে। ঘুমোচ্ছে, ঘুমের মধ্যে গিয়ে আমি পাশে শুয়ে থাকি। ঘুম থেকে উঠে মানে চোখ খুলে যদি আমাকে দেখে তাহলে কোনো ব্যাপার না, যদি দেখে রাতের বেলা আমি নেই, বাস তখনই কান্নাকাটি শুরু করে দেয়। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর আমার পাশে থেকো। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিম।